আমরা ছিলাম এটার কনসোলে। তো কনসোলে এখানে আমরা শো আইপি ইন্টারফেস ব্রিফ করে আমরা দেখতে পারি এখানে আমাদের গিগাবিট 0/0 ইন্টারফেসে আমাদের এই আইপিটা অ্যাসাইন হয়েছে হুম। 78। ওকে, তো আমরা এখন চাচ্ছি যে অটোমেটিক্যালি একটা স্ক্রিপ্ট রান করে সেটা আমি এই ইন্টারফেসটা এই গিগাবিট 0/1/0 ইন্টারফেসে আমরা একটা আইপি অ্যাসাইন করব এবং সেটা আপ করব একটা স্ক্রিপ্টের মাধ্যমে, এই রাউটারের ভিতরে প্রবেশ না করে বা কোনো কমান্ড না করে। তো এটা কিভাবে করব আমি সেটা এখন দেখাচ্ছি। তো আমরা এখানে এই জায়গাটা এ করে রাখি এখানে হচ্ছে। আচ্ছা, সেটার আগে আমাদের কিছু রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা অটোমেশন সিম্পল ভাবে যদি করতে চাই, সিম্পল সিম্পল বলতে এরকম, এটা আসলে অনেক বড় পরিসর। সিম্পল বলতে হলে আমার একটা রাউটারে অথেন্টিকেশন থাকতে হবে, মানে রাউটারটা ওপেন থাকবে না, সেটার একটা পাসওয়ার্ড, ইউজার নেম, তার আইডেন্টিটি থাকবে। ওকে, আইডেন্টিটি থাকবে। তো আমরা আইডেন্টিটি বলতে এরকম বুঝি যে সেটাতে লগ ইন করার মতন একটা ওয়ে থাকতে হবে, যেটা আমরাকে বলি লাইন ভিটিওআই, ভার্চুয়াল ট্রান্সপোর্ট প্রোটোকল। পুটি দিয়ে কনফিগার করার জন্য বা অন্য মাধ্যমগুলো দিয়ে কনফিগার করার জন্য আমাদের হচ্ছে যে কনফিগারেশনটা করতে হয়। জাস্ট মিনিট। ওকে, তো সেটা হচ্ছে আমাদের টেলনেট কনফিগার করা থাকতে হবে আর কি। টেলনেট কনফিগার করতে হলে আমাদের গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হয় এবং আমরা টেলনেটের আগে আমরা অ্যানাবেল লিখি। আমার হচ্ছে এটা জিএনএস 3 বলে সে অটোমেটিক অ্যানাবেল একটা কমান্ড আছে যেটাকে আমরা যে মোডটা বলি, আহ, কি যেন 3টা মোড আছে, প্রথমটা আসে। প্রিভিলেজ মোড স্যার। হ্যাঁ, রাইট রাইট, প্রিভিলেজ। প্রিভিলেজ মোড হচ্ছে অ্যানাবেল দিয়ে আমরা ইন করি। তো সেই জায়গাটা আমাদের একটা পাসওয়ার্ড দিতে হয়, তো সেই পাসওয়ার্ডটা এইভাবে দিতে হয় গ্লোবাল কনফিগারেশন মোডে এসে অ্যানাবেল। স্যার আবার গেছে ওকে, স্যার আবার রেকর্ডিংটা করে রাখেন স্যার। এই স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? জি স্যার। জি দেখা যাচ্ছে। হুম, একটু মনিটরিং করি। ওকে, তো আমরা এখানে হচ্ছে অ্যানাবেল দিয়ে পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আমরা যে পাসওয়ার্ডটা দিব সেটা আমাদের এখানে টাইপ করতে হবে। হুম। প্রথম হচ্ছে অ্যানাবেল, তারপরে অ্যানাবেলের জন্য আমরা বলে দিচ্ছি পাসওয়ার্ড, তোমার পাসওয়ার্ড এইটা। আমরা এখানে বাই ডিফল্ট পাসওয়ার্ড দিব সিসকো এবং আমাদের একটা ইউজার নেম লাগবে। ইউজার নেমের জন্য আমরা যদি এখানে ইউজার নেম লিখি তাহলে আমাদের চলে আসবে ইউজার নেম হচ্ছে মডিউলের নাম, মানে কমান্ডের নাম। আর আমরা যে ইউজার নেম দিতে চাই সেটা হচ্ছে এই কমান্ড। এখন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। তো ইউজার নেম দিয়ে আমরা এখানে ইউজার নেমটা দিব সিসকো, তারপরে আমাদের এর পরে দিতে হবে পাসওয়ার্ড, পাসওয়ার্ডও দিব সিসকো।
তাহলে আমাদের অ্যানাবেলের পাসওয়ার্ড সিসকো, ইউজার নেম সিসকো, পাসওয়ার্ডও সিসকো। ওকে, তো এটা দিয়ে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিলাম। এখন হচ্ছে আমাদের লাইন ভিটিওআই নামে একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসটা কনফিগার করব। আমার এটা শেষ, কম্পিউটারটা শেষ। তো এটা হচ্ছে আমরা এইভাবে করি, লাইন ভিটিওআই। আমাদের বেশ কয়েকটা পোর্ট থাকে, পোর্ট না, 2 থেকে 15। সেশন সেশন বলতে পারি। মানে একসাথে কতজন টেলনেট করতে পারবে বা কতজন অ্যাক্সেস করতে পারবে এট এ টাইমে। তো সেটা আমরা এরকম সংখ্যা দিতে পারি। তো সেখানে আমরা আমরা সাধারণত আমরা 4টা সেশন দেই। আমরা চাইলে একটা দিলে শুধু একজন এট এ টাইমে লগ ইন করে থাকতে পারবে, 2 দিলে 2 জন। এটা আমরা আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। 2টা কনসোল নেবেন একই কম্পিউটার থেকে ভিন্ন ইউজার নেম দিয়ে, দেখবেন আরেকটাতে মেসেজ দিবে যে কুড নট কানেক্ট। তো এখানে লাইন আমরা 4টা নিলাম এবং এখানে ভিটিওআই টা বলে দেওয়ার পরে, লাইন ভিটিওআই টা বলে দেওয়ার পরে আমাদের লগ ইন লোকাল একটা কমান্ড দিতে হয়, লগ ইন লোকাল। তারপরে আমাদের ট্রান্সপোর্ট ইনপুট। ট্রান্সপোর্টের মধ্যে হচ্ছে আসলে সে ভিডিও লাইন, লাইন যে একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসের ভিতরে সে কি ধরনের ডেটা বা কি ধরনের ইনপুট আউটপুট নেবে সেটাই জাস্ট ট্রান্সপোর্ট হিসেবে বলে দেওয়া হচ্ছে, যে তার ট্রান্সপোর্ট ইনপুট হবে কি প্রোটোকল, এই যে আমি কি প্রোটোকল ব্যবহার করব, আর আউটপুট হচ্ছে আমি বলে দেব সে শুধুমাত্র ওই প্রোটোকল দিয়েই হচ্ছে আউটগোয়িং বাইরে যাইতে পারবে, মানে অথেন্টিকেশন দেওয়া। রাউটারকে আমি বলে দিব যে তুমি টেলনেট করতে, টেলনেট হচ্ছে প্লেন টেক্সট ক্যাপচার করে, জানেন তো? স্যার অ্যাকচুয়ালি স্যার টেলনেটটা তো স্যার এটা ডিফল্ট আকারে থাকে এখানে, কিন্তু মানে ওই লগ ইন লোকালদেরকে প্রয়োজন আছে, সেটা এসএসএস করার পরে আমরা সচরাচর লগ ইন লোকাল ইউজ করি যখন আমাদের 2টা মানে সার্ভিস সিস্টেম এখানে চালু করা হয়। আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। এটার এটা আছে, হুম হুম। যে এটা কি জন্য ব্যবহার করি। এটা দেওয়া হয় যে লগ ইন লোকাল বলতে আমি লোকালি কানেক্টেড হচ্ছি, গ্লোবালি কানেক্টেড হতে যাচ্ছি না, বা এরকম একটা বিষয় ডিপেন্ড করে এই জায়গাটা। আচ্ছা তো টেলনেটে আমরা এরকম এর ভিতরে বলে দিতে পারি যে সে আউটগোয়িং হবে শুধুমাত্র এসএসএইচ হয়ে, টেলনেট হয়েও হবে না। টেলনেটে ডাটা ক্যাপচার করলে প্লেন টেক্সটে সবকিছুই দেখা যায়, একদম সম্পূর্ণ প্লেন টেক্সটে। আপনারা কি এগুলো দেখছেন? ইনপুট, তো আমরা এখানে ইনপুট নিব। ইনপুট দিয়ে হচ্ছে আমরা এখানে বলে দিব ওয়াল। ইনপুটের পরে আমাদের এখানে বলে দেওয়া যায় যে আমি কি দিয়ে নিব। এখানে টেলনেট আছে, স্পেসিফিক ভাবে শুধু টেলনেট কে বলে দিতে পারি, এসএসএইচ কে বলে দিতে পারি, অন্য অন্য আরো মুড আছে, এই মুড গুলো আছে, এই মুড গুলো আছে। তো এখানে আমরা ওয়াল দিলে সব প্রোটোকলই নিবে, তো আমরা এখানে ওয়াল দিব। তো এ টেলনেট কনফিগার করার কমান্ড গুলো জাস্ট এতটুকুই, সবগুলোই গ্লোবাল কনফিগারেশনের মধ্যে মধ্যে কয়েকটা ধাপ জাস্ট। ওকে, তো আমরা এটা ডাব্লিউআর করে সেভ করলাম এবং এখন এটা টেস্ট করব। কিভাবে টেস্ট করব, আমাদের আইপিটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের আইপি। তো এই আইপিটা আমরা প্রথমে যেটা করব, আমাদের ফিজিক্যাল কম্পিউটার থেকে আমি এই আইপি কে পাচ্ছি কিনা সেটা আমরা চেক করব। তারপরে রাউটার থেকে চেক করব ফিজিক্যাল কম্পিউটারকে পাচ্ছি কিনা। তো আমি জিএনএস3 মিনিমাইজ করে দিলাম, সবকিছু দিলাম। এটা হচ্ছে আমার ফিজিক্যাল কম্পিউটার এবং আমার আইপি হচ্ছে আইপি কনফিগ। আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, তো আমার ফিজিক্যাল ইসের আইপি হচ্ছে জিরো জিরো নেটওয়ার্কের। এই যে জিরো নেটওয়ার্কের 2টা ইন্টারফেস, তাই 2টা ইনফরমেশন দেখাচ্ছে। আমি যে লুপব্যাক ইন্টারফেসটা নিয়েছিলাম সেটার আইপি নেটওয়ার্কটা দেখাচ্ছে এটা।
তো আমি যেটা করব এখন 137 নেটওয়ার্কে আর কি। তো আমি এখান থেকে পিং করব তাকে 192.168.137.1। প্রথমে আমি আমার লুপব্যাক ইন্টারফেসকে পিং করতেছি, ওয়ানকে পিং করতেছি। তো আমি পিং পাচ্ছি এখানে। আমি এবার 78 কে পিং করবো, তার মানে জিএনএস3 রাউটারকে 78। তো পিং করে আমরা দেখি এখানে আমরা রিপ্লাই পাচ্ছি। ওকে, গুড। তো আমরা এখন রাউটারের ভিতর থেকে আমার ফিজিক্যাল মেশিনের আইপি একটা ছিল 100 আর একটা ছিল 106, রাইট? ওকে, এই যে 6 আর একটা হচ্ছে 100 জিরো নেটওয়ার্কে। তো আমরা এই দুইটাকে পিং করব রাউটার থেকে। তো এখান থেকে পিং 192.168.0.100 কে করলাম আমরা, এখানে রিপ্লাই পাইছি। এবং আমরা এবার 6 যেটা আছে 106 সেটাকে আমরা পিং করবো, আমরা পাচ্ছি। তার মানে আমাদের পিং আমরা ফিজিক্যাল কম্পিউটার থেকে এই ভার্চুয়াল রাউটারকে পিং করতে পারছি। আমার পিসিটা হ্যাং করছে বারবার। ওকে, তো এখন আমরা মেন কনসেপ্ট আসবে, এটা আসলে কিভাবে করব। এটার জন্য আমাদের এবার পিসির কনফিগারেশন লাগবে। বিষয়ে আমি একটু খুলে বলি। খুলে বলতে এইখানে আমি যদি এই উইন্ডোজ 10 এর ভিতরে থেকে কাজটা করি, তাহলে হচ্ছে আমার এটা ভারী হয়ে যাবে। আমার এই উইন্ডোজ 10টা ভারী হয়ে যাবে। যে আমি এখান থেকে এখানে টেনলেট করে কনফিগার করে আমি এই আইপিটা বা অন্য ইন্টারফেস বা অন্য অন্য রাউটিং ইনফরমেশন বা সবকিছুই করতে পারবো। তো আমি যেটা করতে হচ্ছে, আমি আমার ফিজিক্যাল কম্পিউটার থেকে একটা স্ক্রিপ্ট এই জিএনএস3 রাউটারের ভিতরে পুশ করতে হচ্ছে, একদম রিয়েল এনভায়রনমেন্টের মতন। ফিজিক্যাল এনভায়রনমেন্টে এটা কেমন হবে, আপনি কোনো একটা রাউটারে টেলনেট করতে পারেন এরকম একটা পিসি হলে আপনি ওই পিসি থেকে পাইথনের স্ক্রিপ্টটা এই রাউটারের ভিতরে দিতে পারবেন। ওকে, তো এর জন্য আমাদের পিসির রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের পিসিতে পাইথন ইনস্টল থাকতে হবে। তো আমার কম্পিউটারে পাইথন ইনস্টল করা আছে, রাইট এইখানে আছে পাইথন। পাইথন 3.10 এই ভার্সনটা। তো এটা ইনস্টল ইজিলি করা যায় পাইথন। তো এইখান থেকে আমরা পাইথনটা ডাউনলোড করতে পারি ভার্সন অনুযায়ী, এবং ওল্ডেস্ট ভার্সনও দিতে পারি। এখানে আমাদের পিসির কনফিগারেশনও ডিপেন্ড করে কোনটা কোথায় সাপোর্ট করবে না করবে। তো এখান থেকে জাস্ট আমি লেটেস্টটা ডাউনলোড করা আমার, এই যে 3.10 এটা। তো এটা ইনস্টল অ্যাজ লাইক অন্যান্য সফটওয়্যারের মতন। তো ইনস্টল করার পরে একটা কাজ থেকে ছোট, সেটা হচ্ছে সিএমডি থেকে রান করা যায় না পাইথনকে। যে সিএমডি এর জন্য